প্রেশার কুকারে খুব সহজভাবে রান্না করে দেখাবো নিহারি। অনেকে নিহারি খেতে খুব পছন্দ করেন, কিন্তু এটা রান্না করতে অনেকটা সময় লাগে জন্য ঝামেলা মনে করেন। তাই আপনার পছন্দের খাবারটা কিভাবে খুব সহজেই তৈরি করে আপনি খেতে পারবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকন্দ কিচেনে সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এর জন্য আমি এখানে নিয়েছি গরুর পা। এটা হালকা উষ্ণ গরম পানিতে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিব। তারপরে এইটা আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আর এখানে নিয়ে নিব কিছু মশলা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, জয়ত্রী ফুল। আর এখানে নিয়েছি কাঁচামরিচ, গোলমরিচ, সাদা কালো দুই ধরনের, আর দুইটা লং দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আমি আগেই 1 চা চামচ দিয়েছি, পরে একটু সামান্য দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তেল। এটা হাত দিয়ে এই অবস্থায় মাখালে, এটা যেহেতু শুধু হাড়, অনেক সময় কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম। ঝাঁকিয়ে নিয়ে এখানে দিয়ে দিব পানি। এই পানিটা দেওয়ার সময় অবশ্যই কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে। আমি এখানে এই মগদের 1.5 মগের একটু কম পানি এখানে দিব। এমনভাবে পানি দিব হাড়গুলো ডুবে থাকবে আর কিছুটা আবার ভেসে থাকবে। এই রকম অবস্থায় আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রেশার কুকারের মুখটা আটকে দিব, দিয়ে আমি সিটি দিয়ে নিব। দেখেন উপর দিয়ে কিন্তু তেল মশলা কিছুই বের হয়নি। যদি আপনি পানির পরিমাণটা বেশি দিয়ে দেন তাহলে কিন্তু উপর দিয়ে পানিটা বের হয়ে যাবে, এর সঙ্গে ঝাল মশলা, তেল সব কিছু কিন্তু বের হয়ে সব কিছু একদম মেখে যাবে, যেটা খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি এই রকম করে প্রায় 15-16টা সিজ দিয়ে নিয়েছি। এই অবস্থায় কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে। প্রথমে আমি হাই হিটে রেখে একটা সিজ দিয়েছি, তারপরে মিডিয়ামে রেখে আমি বাদবাকি সিজগুলো দিয়েছি। এখন আমি এখানে যে পানিটা দিব এটা ঝোলের জন্য। নিহারিটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে। এটা আমি পাশের চুলায় রেখে দিব। আর একটা বাগার দেওয়ার জন্য দিয়ে দেব সরিষার তেল, শুকনো মরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি। এগুলোতে যখন একটু কালার চলে আসবে তখন এখানে দিয়ে দিব আমি আস্ত জিরা, আর দিয়ে দিব 2টা রসুন। এটা আমি হামান দিস্তায় একটু থেতলিয়ে নিয়েছি, তাহলে সুন্দর ফ্লেভার বের হবে। এইটা আমি দিয়ে দিব, দিয়ে একটু ভেজে নিব। যখন পেঁয়াজে সুন্দর একটা কালার চলে আসবে তখন এখানে আমি দিয়ে দিব কিছুটা আদা কুচি। আদা কুচিটা পুড়ে গেলে এটা ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, যেটার জন্য খেতে ভালো লাগে না। তাই আদা কুচিটা অবশ্যই পরে দিয়ে দিবেন। এই পেঁয়াজটা কিন্তু পুড়ে ফেলা যাবে না। পেঁয়াজে যখন সুন্দর একটা কালার আসবে তখন এখানে আমি দিয়ে দিব নিহারি। আমি প্রেশার কুকার থেকে এটা ঢেলে নিয়েছি। এখন দেখছেন কালারটা কেমন। এটা যখন বাগার দিব এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটার কারণ পেঁয়াজের জন্য, পেঁয়াজের কালারটা এর সঙ্গে মিশে যাবে, তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দিয়ে দিব কিছু গরম মশলা আর জিরা, ধনিয়া গুঁড়া। এটা ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে। আমি এটা এখন ভেজে গুঁড়া করে নিয়েছি, সেটা এখন এর ভিতরে দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি 4টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য। কাঁচামরিচের মাথাটা আমি একটু কেটে দিয়েছি। এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে লবণটা একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, যারা এখন পর্যন্ত ভিডিওর সঙ্গে আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও কমেন্ট করেন নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো, একটা শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।